গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজও সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় মিছিল করেছেন ছাত্রদল কর্মীরা। তারা বলেন, মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে এমন নৃশংসতার সাহস পাচ্ছে ইসরায়েল। গাজাবাসীকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার এবং জাতিসংঘের জোরালো ভূমিকার দাবি তোলেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল। এ সময় ফিলিস্তিনের জনগণের উপর নির্বিচারে গণহত্যার নিন্দা জানান নেতাকর্মীরা। সাধারণ মুসলমানদের যেই মানবিক অবস্থা, সেই মানবিক অবস্থায় মুসলিম বিশ্বকে তাদেরকে পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। গাজার উপরে যে পরিমাণে ইসরায়েলি বর্বরতা হামলা হচ্ছে, এই হামলার প্রতিবাদে সারা বিশ্বের মুসলিম এক হওয়া উচিত। বগুড়ার সাতমাথায় ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করেন ছাত্রদলের কর্মীরা। ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধে মুসলিম দেশগুলোর এবং ক্ষমতাধর অন্যান্য রাষ্ট্রের হস্তক্ষেপ চেয়েছেন তারা। মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ থেকে এই ইহুদিদের বিপরীত যুদ্ধ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, নাসারারা যেভাবে আক্রমণ চালিয়ে সারা বিশ্বে তাদের মসনদকে সবচাইতে শক্তিশালী করতে চাচ্ছে, আমরা সেটা হতে দিতে পারি না। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আলাদা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শিক্ষক সমিতি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববাসীকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল। গাজাবাসীকে রক্ষায় জাতিসংঘকে সোচ্চার হওয়ার এবং সাধারণ মানুষকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। আমরা যেহেতু যুদ্ধ করতে এখানে যেতে পারবো না, কিন্তু প্রতিবাদ এই বাংলার মাটি থেকে আমরা করতে হবে। বিশ্বের প্রতিটি মুসলিম দেশ যদি একসাথে একযোগে এ সকল ইসরায়েলি পণ্য বয়কট করি, আমি মনে করি ইসরায়েলকে একটা বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা দেওয়া সম্ভব। এছাড়া গাজীপুর, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।